হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য কার নেক্সট টু দ্য ড্রাইভার। প্রশ্নের উত্তরটি কি হতে পারে? ভাইয়া আমি বলবো, আমি পারি এটা। বল দেখি উত্তর কি হবে। ইন ফ্রন্ট অফ। কেমন হয়? গাড়ির সামনে বলছে তো ইন ফ্রন্ট অফ হবে। সামনে ইংলিশে দুইটা দেওয়া আছে, ইন ফ্রন্ট অফ দেওয়া আছে, ইন দ্য ফ্রন্ট অফ দেওয়া আছে, কোনটা নিব? ইন ফ্রন্ট অফ। আরে না, ব্যাপারটা এরকম না। দেখ এখানে ছবিতে কয়টা মানুষ দেখতে পাচ্ছিস? একটা। আরেকটা আছে, দেখ ভিতর থেকে সামনে একজন আছে, হ্যাঁ। সুফিয়ান, তাই না? তাইলে এখানে দুইটা সামনে ইংলিশ আছে। আমি যখন গাড়িটার একদম সামনে বোঝাচ্ছি, একদম বাইরে থেকে সামনে, সেটা ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট অফ। আর যখন এটা সুফিয়ান ভিতর থেকে কিন্তু সামনে বসে আছে, তাই না? তাহলে এটার ইংলিশ হচ্ছে ইন দ্য ফ্রন্ট অফ। মনে থাকবে? তাহলে ইংলিশ কি বোঝাচ্ছি আমরা? যখন আমরা বাইরে থেকে সামনে বোঝাবো তখন আমরা বলবো ইন ফ্রন্ট অফ, আর যখন ভিতর থেকে সামনে বোঝাবো তখন আমরা বলবো ইন দ্য ফ্রন্ট অফ। বুঝছিস? এবার এই কোশ্চেনটা আরেকবার দেখ, কোশ্চেনটা কি বলছে? হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য কার নেক্সট টু দ্য ড্রাইভার। তার মানে সে সামনে বসে আছে কিন্তু ড্রাইভারের পাশে। তার মানে সে কি গাড়ির বাইরে থেকে সামনে নাকি ভিতর থেকে সামনে? ভিতর থেকে সামনে। তাহলে এবার বলতো উত্তরটা কি হবে? ইন দ্য ফ্রন্ট অফ। ভুল করছিস না? হ্যাঁ। তুই আমাদের এইখানে তুই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবি, তাহলে মজায় মজায় ইংলিশটাও শিখতে পারবি, আর সামনে যে পরীক্ষাগুলো থাকবে তোমার জন্য সেগুলো তোমার জন্য অত্যন্ত সহজ হবে। আশা রাখি অনেক মজায় মজায় শিখতেছ। দেখা হবে ক্লাসে।